ঠিক আছে? তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মান্থ টু ডেট। ঠিক আছে? তো আমি বেসিক্যালি দুটো জিনিস দেখাবো, মান্থ টু ডেটের সাম অফ সেলস, আর একটা হচ্ছে মান্থ টু ডেটের অ্যাভারেজ সেল। তো মান্থ টু ডেট মানে হচ্ছে তোমার বেসিক্যালি এর মান্থ টু ডেট হয়ে গেছে মানে লাস্ট মান্থ। ঠিক আছে? এল মান্থ টু ডেট মানে লাস্ট ইয়ারের মান্থ টু ডেট। ঠিক আছে? তো জাস্ট একটা মিনিট দাঁড়াও। তো লাস্ট ইয়ারের যে মান্থ টু ডেট আছে সেটা হচ্ছে বেসিক্যালি আগের বছরের এই মাসের স্টার্টিং থেকে এই মাসের কারেন্ট ডেট অবধি টোটাল কত বিক্রি বাট্টা হয়েছে সেটাই আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আগের বছরের এই মাসের থেকে আগের বছরের এই মাসের কারেন্ট ডেট মানে আজকে কত তারিখ, 6 তারিখ, তার মানে হচ্ছে 6 মে 2025 থেকে 6 মে 2025 অবধি, সরি 1 মে 2025 থেকে 6 মে 2025, এই কটা দিনে কত সেল হয়েছে মানে আগের বছরে এই মাসের 1 তারিখ থেকে এই মাসের আজকে যেটা কারেন্ট ডেট আগের বছর টোটাল কত বিক্রি হয়েছে এটা জানতে লাগবে। তো ঠিক আছে, তার জন্য আমাদের দুটো ভ্যারিয়েবল লাগবে। এটা হচ্ছে প্রথমে হচ্ছে আগের মাসের স্টার্টিং এ একটা ভ্যারিয়েবল বানাবো আর আগের মাসের কারেন্ট ডেটের একটা ভ্যারিয়েবল বানাবো। ঠিক আছে? তো তার জন্য আমাকে কি করতে হবে, কিচ্ছু না, সোজাসুজি ভ্যারিয়েবলে চলে যাও। ভ্যারিয়েবলে যাওয়ার পরে ক্রিয়েট নিউ করো। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি লাস্ট মান্থ, এল মান্থ স্টার্ট মানে হচ্ছে লাস্ট মান্থ স্টার্ট। এবার এখানে ডেফিনেশনটা কি দেবো, আমাকে আগের বছরের এই মাসের আহ, 1 তারিখটা বার করতে হবে, তাই না? তো তাহলে সেটার জন্য আমার কি করতে হবে, কিছুই না, বেসিক্যালি ইজিক্যাল টু দিলাম। ঠিক আছে? দিয়ে এখানে আমাদের বেসিক্যালি প্রথমে তো আগের বছরটা লাগবে, তাহলে অ্যাড ইয়ার্স তো আগে করতেই হবে, অ্যাড ইয়ার্স তো করতেই হবে। এবার অ্যাড ইয়ার্সে তোমার বেসিক্যালি ম্যাক্স অফ ডেট কি বার করবে, বেসিক্যালি কারেন্ট ইয়ারটা। ঠিক আছে, কারেন্ট ডেটটা বার করবে, সেখান থেকে আমাদেরকে ইয়ারটাকে নিয়ে নিতে হবে উইচ ইস 2026। তার থেকে যদি 1 মাইনাস করি তাহলেই আগের বছর চলে যাবো উইচ ইস 2025। তো তাহলে আমাকে আগে এখানে ম্যাক্স অফ ডেট লিখতে হবে। ম্যাক্স অফ ডেট কেন লিখবো, বিকজ এখান থেকে তাহলে আমি ইয়ারটাকে পেয়ে যাব। ম্যাক্স অফ ডেট দিলে কারেন্ট ডেটটা পাবো, আর কারেন্ট ডেট পেয়ে গেলেই আমরা কারেন্ট ইয়ারটা পেয়ে যাবো উইচ ইস 2026। সেখান থেকে আমি যদি -1 করি তাহলে কিন্তু আমি আগের ইয়ারটা পেয়ে যাব, পেয়ে গেলাম। আচ্ছা, এইটুকুটা যদি আমি দেখি তাহলে আমাদের কি হবে, বেসিক্যালি আমাদের 2025 দেখানোর কথা। দেখি এইটুকু, তারপর আমরা এটাকে এডিট করব। দেখো এল মান্থ স্টার্ট, আচ্ছা অ্যাড কারেন্ট ডেট, ম্যাক্স অফ ডেট, অ্যাড ইয়ার্স, সরি ম্যাক্স অফ ডেট -1। আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে না একটা এক্সট্রা ব্র্যাকেট দিয়ে ফেলেছি হয়তো। এবার দেখি, তো এই দেখো, এটা হচ্ছে তোমার আগের মাসের আগের বছরের কারেন্ট ডেট, এইটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এল মান্থ কারেন্ট বলে লিখে দিচ্ছি। ঠিক আছে, এটার নাম দিয়ে দিচ্ছি এল মান্থ কারেন্ট। জানি না এটা দেওয়া যাবে কিনা, আচ্ছা ঠিক আছে, এল মান্থ কারেন্ট হবে এটা। জাস্ট এ সেকেন্ড, এডিট করছি। এখানে এইটাকে আমি জাস্ট কাট করে নিলাম, দিয়ে একটা নতুন ভ্যারিয়েবল আমি বানাচ্ছি। সো ক্রিয়েট নিউতে গেলাম, এখানে হচ্ছে এল মান্থ, লাস্ট মান্থ, সরি লাস্ট ইয়ারের মান্থ আর কি, কারেন্ট। তো এখানে এবার আমরা এই ডেফিনেশন এটা পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে লাস্ট ইয়ারের এই মাসের কারেন্ট ডেট অবধি। এবার লাস্ট ইয়ারের এই মাসের শুরুর ডেটটা যেটা হচ্ছে 1 মে 2025, সেটাও আমার লাগবে। তো এখানে আমি একটা বেসিক্যালি ভ্যারিয়েবল বানাবো যেটার নাম হবে হচ্ছে এল মান্থ স্টার্ট। ঠিক আছে, এবার এখানে ডেসক্রিপশনটা কি হবে, সবার আগে আমাদের কি করতে হবে, অ্যাড ইয়ার্স তো করতেই হবে। অ্যাড ইয়ার্স ফাংশনটা দিয়ে আমরা কি করব, বেসিক্যালি ওই ইয়ার্সের উপরে অ্যাডিশন সাবট্রাকশন করব। তারপর এখানে আমরা কি ইউজ করব, ম্যাক্স অফ ডেট। ঠিক আছে, ম্যাক্স অফ ডেট, এটা বেসিক্যালি কি করছে, এটা বেসিক্যালি তোমার আজকের কারেন্ট ডেট যেটা সেটা বার করে নিচ্ছে। এবার সেখান থেকে যদি আমি -1 করি তাহলে আমি আগের ইয়ারে চলে যাব। ম্যাক্স ডেট কি দিচ্ছে, 3 মে 2026। সেখান থেকে অ্যাড ইয়ার্স কি করছে, ইয়ারটাকে বার করছে উইচ ইস 2026। এবার সেখানে আমি -1 যদি করি তাহলে 2026 থেকে -1 করলে 2025 হয়ে যাবে। এবার আমি কি চাই, এই পুরো জিনিসটার তাহলে আমি ইয়ারটা পেয়ে গেলাম উইচ ইস 2025। এবার আমি এই 2025 এর যেটা তোমার স্টার্টিং মানে 1 তারিখ, এই মাসের 1 তারিখ, সেটা বার করতে গেলে কোন ফাংশনটা ইউজ করতে হবে, মান্থ স্টার্ট।
কি ফাংশন ইউজ করবো? মান্থ স্টার্ট। এই ফাংশনটা আমি যদি ইউজ করি তাহলে আমি বেসিক্যালি এই মাসের স্টার্টিং ডেটটা পেয়ে যাব। মান্থ স্টার্ট কি করবে? এই মাসের স্টার্টিং ডেটটা দিয়ে দেবে। দেখবে যেই আমি ক্রিয়েটে ক্লিক করছি, তো এই দেখো 1/5/2025 এটা কি করছে? মান্থ স্টার্ট ফাংশন কি করছে? 2025-এর এই মাসে মানে মে মাসের স্টার্টিং ডেটটা দিয়ে দিচ্ছে, উইচ ইজ 1/5/2025। এবার তুমি ইজিলি এখানে তুমি সাম অফ সেলস বার করতেই পারবে। এবার তো সেট অ্যানালিসিস জাস্ট এখানে দিলাম, দিয়ে এখানে অ্যাড মেজার করলাম, দিয়ে আমাদের এখানে অ্যাড মেজারে গিয়ে এফএক্সে ক্লিক করলাম। এই যে সাম অফ সেলস লাগবে, সাম অফ, এখানে কি হবে? সেলস, আমরা সেলসেরই সাম চাইছি। এইবার আমাদের এখানে কন্ডিশন দিতে হবে সেট অ্যানালিসিসের মধ্যে, লাইক দিস। তো এখানে এবার আমাদের কি লাগবে সেটা হচ্ছে যে আমাদের কন্ডিশনটা কি হবে? এই মাসের যেটা স্টার্টিং ডেট সেটা থেকে সেইটা বা সেটার বেশি, ঠিক আছে, মানে আগের বছরের এই মাসের স্টার্টিং ডেট বা স্টার্টিং ডেটের পর থেকে আগের বছরের এই মাসের যেটা কারেন্ট ডেট অথবা কারেন্ট ডেটের আগে অবধি টোটাল কত বিক্রি হয়েছে, মানে 1 মে 2025 থেকে 3 মে 2025 অবধি কত বিক্রি হয়েছে, এটা লাগবে। তো তাহলে আমাদের কন্ডিশন কি হবে? গ্রেটার দেন ইকুয়াল টু লাস্ট মান্থ স্টার্ট, এল এল মান্থ স্টার্ট এরকম কিছু ছিল, মানে আগের বছরের এই মাসের শুরুর থেকে আগের বছরের এই মাসের কারেন্ট ডেট অবধি, ঠিক আছে। তাহলে এইটা আর লেস দেন ইকুয়াল টু মানে লাস্ট ইয়ারের এই মাসের কারেন্ট ডেট অবধি কত সেল হয়েছে সেটা। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু ডলার দিয়ে এখানে হচ্ছে এল মান্থ এন্ড, ঠিক আছে, সরি এল মান্থ কারেন্ট বোধহয়, এইটা বোধহয়, হ্যাঁ এই যে দেখো দেখতেই পাচ্ছ 1 থেকে 3 অবধি ঠিকই আছে। এবার আমি যদি এখানে এবার এই যে দুটো জিনিস আছে, এই যে দুটো কন্ডিশন, এল মান্থ স্টার্টও একটা ডেট দিচ্ছে, এল মান্থ কারেন্টও একটা ডেটই দিচ্ছে, তার মানে এই দুটো জিনিস কোন কলমে অ্যাপ্লাই হচ্ছে? ডেট কলমে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে আমাদেরকে কি লিখতে হবে? ডেট ইকুয়াল টু দিয়ে লিখতে হবে, ঠিক আছে। এখানে একটা ব্র্যাকেট দিলে, ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট দিলে আর নেক্সট ব্র্যাকেটটা কোথায় দিলে? এখানে দিয়ে দিলে, ব্যাস। দেখো তাহলে ডেট কলমের উপরেই কিন্তু হচ্ছে। ওকে, তো অ্যাপ্লাই করছি। দেখো 17K, এটা হচ্ছে লাস্ট মান্থের সেলস। তো আমি এখানে লিখে দিচ্ছি টোটাল সেলস LMTD, ঠিক আছে, টোটাল সেলস LMTD লাস্ট মান্থ। এবার আমি অ্যাভারেজ সেলটাও বার করতে পারি, দিয়ে এই ভিডিওটা শেষ হয়ে যাবে। তাহলে কেপিআই আবার আমি এখানে নিয়ে এলাম, সেট অ্যানালিসিস যেহেতু করতে হবে, সো লেট মি ডু দি অ্যাড মেজার। এফএক্সে ক্লিক করলাম, এফএক্সে ক্লিক করার পরে সেই একই আমার লাগবে হচ্ছে সাম অফ সেলস ইজিক্যাল টু দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো সাম অফ সেলস। এবার এখানে আমাদের সেট অ্যানালিসিসটা করতে হবে। সো সেট অ্যানালিসিসের জন্য আগে এই জিনিসটা দিয়ে দিতে হবে। এবার এখানে আমাদের কন্ডিশনটা দিতে হবে, বেসিক্যালি আগের বছরের এই মাসের স্টার্টিং ডেট থেকে শুরু করে আগের বছরের এই মাসের কারেন্ট ডেট অবধি কতটা সেল হয়েছে। তার মানে হচ্ছে এখানে কন্ডিশন ডবল ইনভার্টারের মধ্যে দেবো যে আগের বছরের এই মাসের স্টার্টিং ডেট বা তারপরে, ঠিক আছে। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে ডলার দিয়ে আগের বছরের এই মাসের যেটা স্টার্টিং ডেট সেটা কোন ভ্যারিয়েবলে স্টোর করেছি? এল মান্থ স্টার্ট, ঠিক আছে। দেখো এখানে কিন্তু 1/5/2025 বলছে, আর আর কত অবধি সেটা হবে লেস দেন ইকুয়াল টু, লেস দেন আর ইকুয়াল টু আগের বছরের এই মাসের কারেন্ট ডেট অথবা কারেন্ট ডেটের আগে অবধি। আর সেইটা কোথায় স্টোর আছে? কারেন্ট ডেটটা ওটা স্টোর আছে এল মান্থ কারেন্ট বল, এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে। এ দেখো তার মানে কি 1/5/25 থেকে 3/5, যদি এখানে আমার অ্যাভারেজ চাইছিলাম আমি। ওকে, তো এবার বেসিক্যালি এই যে দুটো জিনিস আছে, এল মান্থ স্টার্টও একটা ডেট দিচ্ছে, এল মান্থ কারেন্টও একটা ডেট দিচ্ছে, তার মানে এই পুরো জিনিসটা একটা ডেট কলমের মধ্যে হচ্ছে। তাহলে আমাকে এখানে ফিল্টার হিসাবে ডেট দিতে হবে, ডেট ইকুয়াল টু দিয়ে এরকম দিয়ে দেবে, আর এদিকেও তোমাকে একটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। দিয়ে এবার অ্যাপ্লাই করো। এই যে অ্যাভারেজ লাস্ট মান্থে মেবি হয়তো সেম হতেই পারে, হয়তো একটাই মাত্র সেল হয়েছিল, টোটাল সেলস অ্যাভারেজ। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি অ্যাভারেজ সেলস, অ্যাভারেজ সেলস LMTD,
ব্যাস। তো এইটাই হয়েছে। এবার কেন এটা হয়েছে, বিকজ মেবি হয়তো আগের বছরও এই মাসে একটাই সেল হয়েছে, তাই হয়তো যেহেতু একটা সেল তাই ডিভাইডেড বাই ওয়ান হচ্ছে। দেখে নিচ্ছি একবার এক্সেল শিটটা, ডোন্ট ওয়ারি। ডাউনলোডসে যাচ্ছি, ডাউনলোডসে গিয়ে তোমার এইখানে ওয়াইটিডি এমটিডি খুলছি। এরপর আর একটাই পড়ে থাকবে, সেটা হচ্ছে লাস্ট কোয়ার্টার টু ডেট, সেটাও দেখিয়ে দেবো, চাপ নেই। তো দেখো আমি যদি এখানে দেখি, তোমার মে মাসে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে জাস্ট একটাই সেল হয়েছে। দেখো যেহেতু কারেন্ট ডেট আমাদের এখন কত আছে, দেখো এখানে কারেন্ট ডেট আমাদের কিন্তু 3/5/26 আছে, 2026-এ, সেই জন্য 3/5/26 অবধি ও কিন্তু দেখবে, তারপরে আর দেখবে না। এই স্প্যানের মধ্যেই দেখবে, 1 তারিখ থেকে শুরু করে, মাসের 1 তারিখ থেকে শুরু করে 3 তারিখ অবধি দেখবে, বিকজ 3rd মে অবধি কিন্তু কারেন্ট ইয়ারে দেওয়া আছে, তারপরে দেওয়া নেই। তো সেই কারণে ও দেখো 1 মে থেকে তোমার 3rd মে অবধি দেখবে, বাট এই যে নেক্সট 3rd মে তো নেই, তাহলে 3rd মের আগে অবধিই দেখবে। তো এই 10/5টা ইনক্লুড হচ্ছে না, তার রিজন কি? তার রিজন হচ্ছে এটা 3rd মের পরে হচ্ছে, সেই জন্য একটাই ও রেকর্ড পাচ্ছে, তাই 17,000 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেকর্ড 1 হচ্ছে, দ্যাটস ওয়াই 17Kই থাকছে, সেই জন্য 17Kই আসছে অ্যাভারেজে। সো এটা হচ্ছে লাস্ট মান্থ টু ডেটের অ্যাভারেজ সেলস। এবার নেক্সট ভিডিওতে আমরা দেখবো লাস্ট কোয়ার্টার টু ডেট। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।